নমস্কার বন্ধুরা, ফ্লেভার ভানা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি উচ্ছে পাতা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, উচ্ছে পাতার ভর্তা। বন্ধুরা অনেকেই আছেন উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না তিতোর জন্য, কিন্তু আমি উচ্ছে পাতা নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। উচ্ছেটা তো তিতো লাগে, কিন্তু এই উচ্ছে পাতাতে কম তিতো আছে, ওই জন্য এই উচ্ছে পাতা নিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো, উচ্ছে পাতার ভর্তা। এই উচ্ছে পাতার ভর্তা বানাতে কি কি লাগে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। উচ্ছে পাতা নিয়েছি, খানিকটা ধোয়া আছে, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, কালো জিরে, এখানে তিল নিয়েছি, বাদাম নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়েছি, নুন হলুদ মাখানো আছে, এখানে কুচনো পেঁয়াজ নিয়েছি, 8-9টা রসুনের কোয়া নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, একটু নুন নিয়েছি। তো বন্ধুরা চলুন গ্যাসটা জ্বালিয়ে নিই। এই রেসিপিটি তৈরি করতে যেটা লাগে, আগে প্রথমে তেল দিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দেব, তারপরে রসুন কোয়া দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা, বাদাম, কালো জিরে, সাদা তিল, ভেজে তুলে নেব, হালকা করে ভেজে নিয়ে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নেব দিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো ওই তেলেই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে এটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। উচ্ছে পাতাটা দিয়ে দেব, নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নাড়িয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারা যারা শিলনোড়ায় বেটে খান তারা শিলনোড়ায় বেটে নিতে পারেন, আমার তো শিলনোড়া নেই, ওই যে মিক্সিতে বেটে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার এই রেসিপিটি তৈরি করা হয়ে গেছে, কেমনভাবে বেটে নিয়েছি দেখুন, এরকমভাবে নিতে হবে, দারুণ খেতে লাগে, ভীষণ টেস্টি হয়।